তাহলে তুই সংসার করে দেখা একটা বউ নিয়ে সংসার কর, তুই তো সংসার করতে পারবি না ভাই। তুই আমি জানি এই ভিডিও করার পরে তুই আমাকে একটা কথাই বলবি আলম হাসান যে মুখটা পতিতা বৃদ্ধি করে। আরে পতিতা বৃদ্ধি করিস তো তোরা, তোদের মতো কিছু কুলাঙ্গার যে ওরা আছে তারা এই এক একটা বিয়ে করে বউ ব্যবসাদের, যারা এই যে বউ ব্যবসা করে তাদেরকে বলছি, বউ ছাড়ে মানে একটা বউ নিয়ে যারা ভিডিও করে তাদেরকে আমি বলছি না, আমি কথাগুলো বলছি যারা বউ ছাড়ে আর বউ ধরে বউর বদনাম গুলো করে আমি তাদেরকেই বলছি যে আপনাদেরকে বলছে আপনারা হলো মানে পুরুষ বেশ্যা, মেয়েদের বেশ্যা বলেন না, আপনারা হলো পুরুষ বেশ্যা। মেয়েদের উপর আঙুল উঠাবেন না, আগে নিজেদের পিছনে দেখবেন যে গু আছে কিনা, তারপরে একটা মেয়ের উপরে আঙুল উঠে কথা বলবেন। আর আলম তোকেও আমি বলি তোর মানে ছাড় দিয়েছি, ছেড়ে দেবো না, আজকে যেহেতু থানা পর্যন্ত আসিছি শেষ আমি দেখবো, আর তুই আমাকে ছাড়িস, আমি তো ছাড়বো না, আমি সংসার করবো করে দেখাবো ইনশাল্লাহ। মানে আপনি সংসার করে দেখাবেন? আমি সংসার করবো, যত ঝড় যায় আসুক আমি সংসার করবো, জোর করে হলেও আমি সংসার করবো। বিয়ে করার সময় আমার বাড়ির লোক ছিল না, তুই আমার জোর করে ধরে নিয়ে এসে বিয়ে করেছিস, তোর এখন কিসের সমস্যা? 6 লাখ টাকা দিয়ে মানে টাকা কি বাল নাকি যে টেনে টেনে ছিঁড়ে তোমার গাড়ি কিনে দেবো? তুমি আমার কি দিয়েছো যে তোমার আমি গাড়ি কিনে দেবো? 1 বেলা খাতি দাও, তাও 10 বেলা খুঁটা দাও, গায়ে হাত দাও, কি মুখ দেখে তোমার আমি দেবো? তোমার আমি 6 লাখ টাকার গাড়ি কিনে দেবো, তুমি একদিন আমার ভালো রাখলে না, কিভাবে আমি গাড়ি কিনে দেবো? আপনারা আমার আগের ছবি দেখেন, আমার আগের ছবি দেখেন, এখন চেহারার সাথে আমার কোনো মিল আছে? কোনো মিল আছে? আমার তো এখন কাজের বাড়িও কোনো মানুষ কাজ করতেও নেবে না, নেবে? কোনো বাড়ি যদি কাজ করতে চায় আমার কি নেবে যে আপনার কাজের বুয়া হিসাবে নেবে? তাও তো নেবো না। আমার গরুর মতো অনেকের বাড়ি খাটায়, আর কয় যে আমি বলে রান্না করি না, আমি 1টার সময় উঠি। তো মুক্তা, এই যে আপনি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো ভাইরাল হলো, আপনি বার ড্যান্সার বা যত অকথ্য জিনিসগুলো করেন, আসলে এগুলো কে করেছে আপনার কি মনে হয়? আসলে আমার বিয়ের আগে আমার হাজবেন্ড ছিল, তার আগে আমার একটা পুলিশের সাথে রিলেশন ছিল, তখন আমি টিকটক আইডি আমার ছিল, মানে আমি এত এখন যেরকম বুঝি তখন যদি বুঝতাম আমি ভিডিও করতাম না। ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝবেন আমার ফেসের সাথে কোনো মিল নেই ভাই। আমি ছোট ছিলাম, অবুঝ ছিলাম বলেই, অবুঝ মানুষরাই তো ভুল করে, বুঝ মানুষ তো আর করে না, আমি করে না। আমি এখন বোঝা শিখেছি বলে তো আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি, না হলে তো আমি এখানে আসতাম না। এখানে আমি কথা বলছি তারও কারণ আছে, আমার ভাইয়ের ফোন দিয়ে আজে বাজে কথা বলেছে, আপনার বোনের আমি ডিভোর্স দিয়ে দেবো, রাখবো না, অন্য সংসার করা যায় না, সংসার করা যায় না। তো 1 মাসও হয়নি ভাই, 6 মাস হয়তো, তখন তুই বলছিস যে বউ এই না ওই না এই কথা বলতিস, তো 6 মাস হয়নি, 1 মাসের মাথায় কিভাবে তোর বউ খারাপ হয়? তুই দেখে নিয়ে আসিস নি? তো এর আগেও একদিন আমাদেরকে ফোন দিয়েছিলেন, হ্যাঁ 3 দিন করে আপনাদের ফোন দিয়েছি, আসলে একটাই কারণ ভিডিও আমি করতে নারাজ, কিন্তু সে ভিডিও করবে, বাথরুমে গেলেও ভিডিও করে, থাল বাটি মাজতে গেলেও আমার রান্না যেখানে 1 ঘন্টায় হবে 3 ঘন্টা লাগাই ভাই, ভিডিও করে এই যাই। আমিও তো মানুষ, তুলার কাছে থেকে কিভাবে আমি ভিডিও করবো? হ্যাঁ সংসার, ওর মা বাপ সবাই ব্যবসায়ী, কোকের বাড়ি। যখন বিয়ে তখন কি এরকম কোনো কন্ডিশন ছিল? না কোনো কন্ডিশন ছিল না, না এরকম কোনো কন্ডিশন ছিল না। এরকম কন্ডিশন থাকলে আমি এই কথা আপনাদের কাছে বলতাম না, কন্ডিশন থাকলেও দেখা প্রমাণ সহকারে যে আমি ওর বিয়ে করেছি ভিডিওর কন্ডিশনে, এরকম কোনো কিছু ছিল না। আলম হাসান যে ভিডিও করে বউ দিয়ে, সেটা তো আপনার জানার কথা, সেটা তো সবাই জানে। ও আমাকে বলছিল করবে না, ও আমাকে বলছিল যে আমি একটা ব্যবসা বাণিজ্য করব, আমি এই ভিডিও আর করব না। তো এমন কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? প্রমাণ আমার আইডিতে ঢুকলে আমি প্রমাণ দেখাতে পারবো, কিন্তু আমার আইডি ওর কাছে। আপনার আইডিও নিয়ে গেছে? হ্যাঁ আমার আইডি সবকিছু ওর কাছে, আমার সিম সবকিছু ওর কাছে, এই যে সিম চালাচ্ছে গ্রামীণ সিম, ওইটা ওর সিম।